কলিজায় তো রাস্তাঘাটে হাঁটে নাই, রং সাইডে হাঁটে নাই। আমার কলিজায় তো ঠিক সাইডে হাঁটছে রাস্তার পাশ দিয়া। আমার কলিজার অনেক বলল কি লেগে, এটা তো সরকারের গাফলতি কি লেগে হইলো। বোন আমার ফোন দিছে, বললো ভাইয়া কই, আমি কই কি কেন কাজে গেছে, কই কোন সময় গেছে, 10টা বাজে। আমি কই কি সত্যি সত্যি 10টা বাজে গেছে? হ্যাঁ। কই ভাইয়া কি কই গেছে, 10টা বাজে গেছে। সে আমাকে তো ভাইয়ার খোঁজ নাই, ফোন দিছে। আমি কই কি না, তারপর কি জানি করলো। আমি কই তো কই, তারপর আমার বোন বললো আজাদ ভাই নাকি অ্যাক্সিডেন্ট করছে। আমি কই 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 অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্ট কই করছে। তাড়াতাড়ি তারপর আমরা গেলাম সৌরাদ্দি, তেজগাঁ সৌরাদ্দি লেগে গেছে। তখন আমাকে জানাই নাই যে মারা গেছে, বলছে ভর্তি হাসপাতালে। আমার ভাবি ফোন দিছে, তোমার ভাই বলে অ্যাক্সিডেন্ট করছে। আমার মামাই ফোন দিছে, আগারগাঁও আছে, তোমরা আগারগাঁও যাও। আগে আমার ফোন দিতে, আমি আমার বাগনি জামাইকে ফোন দিছি। আমার ভাইরা আমি ফোন দিতেছি, ফোন ধরতেছে না, আমার ভাই ফোন ধরতেছে না। তারপরে আমি আগারগাঁও গেছি, নাই। তারপর আবার ফোন দিছে পুলিশের নাম্বার দিয়া, পরে কাজ চোরা দিতে, সামনে চোরা দিতে আসেন। চোরা দিতে যাতে আমার ভাই মরগে। আল্লাহ রে, আমার কলিজা, আমরা আর কিছু দেই নাই। আমার কলিজায় তো রাস্তাঘাটে হাঁটে নাই, রং সাইডে হাঁটে নাই। আমার কলিজায় তো ঠিক সাইডে হাঁটছে রাস্তার পাশ দিয়া। আমার কলিজার অনেক বলল কি লেগে, এটা তো সরকারের গাফলতি কি লেগে হইলো। আমি 1:30টার দিকে পাইছি, আমি 1:30 না, 1:45 এমন হইব, 1:30 না 1:45টার দিকে পাইছি আমি খবরটা। আমার ভাই কালকে আমার দিয়েছে বাসায়, কালকে দুপুর আমার ভাই লাগে লাস্ট কথা হয়েছে। কালকে সকালে আমার দিয়েছে বাসায়, এখন ঠিক কথা হচ্ছে। যে নিহত হয়েছে সে আমার ভগ্নিপতি, আর আমি হচ্ছে সোহাগ আহমেদ। আর আমরা যখন খবরটা পাই তখন ঠিক 1:30 মিনিটে তেজগাঁ থানার এসআই ইফতেখার সাহেব আমাকে ফোন দেন, বলেন যে আপনি এবং ওনার কি হন। আমি বললাম ভগ্নিপতি, ও আমার ভগ্নিপতি। তো বলে যে ওনার ওয়াইফ এবং হচ্ছে ছেলে মেয়েদেরকে নিয়ে আপনারা সরারদি হসপিটালে চলে আসেন দ্রুত গতিতে। তো আমরা 1:38 মিনিটে আমার যে কলটা আসে, সেই কলটার পরিপ্রেক্ষিতে আমরা দ্রুত গতিতে বাড়ি থেকে বেরিয়ে যাই, এবং যাওয়ার পথেই আমরা নিউজে দেখি যে ও আর পৃথিবীতে বেঁচে নেই, মারা গেছে, ওই সাথে সাথেই মারা যায়। তো ওইখানে যাওয়ার পরে উপদেষ্টাতে ছিল যে রেল মন্ত্রণালয়ের যে উপদেষ্টা, উনি আর কি বলছেন যে তাৎক্ষণিকভাবে নিহতর যে স্ত্রী তাকে 5 লক্ষ টাকা প্রদান করা হবে, এবং ওনার ছেলে মেয়ের ভরণ পোষণের দায়িত্বটা ওই সময়ই উনি নিয়েছেন। এবং এটাও বলেছেন যে ওনার ওয়াইফের শিক্ষাগত যোগ্যতার হারে ওনাকে মেট্রো রেলের একটা জব দেওয়ার ব্যবস্থা করে দিবেন। যার কথা আমরা বলছি আবুল কালাম আজাদ আমাদের এলাকায় দীর্ঘদিন যাবৎ বসবাস করেন। উনি একটা বাসায় ভাড়া থাকেন, নিজের বাড়ি নাই। ওনার গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়াতে। ওনার 2টা সন্তান আছে, একেবারে নাবালক। স্ত্রী সন্তান নিয়ে এখানে উনি ভাড়া থাকেন দীর্ঘ অনেক বছর যাবৎ। উনি অত্যন্ত একজন সহজ সরল মানুষ ছিলেন। একটি ট্রাভেল এজেন্সিতে চাকরি করতেন মতিঝিলে। আমরা দেখেছি উনি ওনার মতো নর্ম ভদ্র এলাকায় খুব কমই পাওয়া গেছে। এই লোকটা আজকে একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় মারা গেছেন। আমরা আমাদের এই নতুন আলপাড়া এলাকাবাসীর পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি। বিশেষ করে আমরা মেট্রো রেল কর্তৃপক্ষের এই গাফলতির জন্য আমরা সরকারের ঊর্ধ্বতন মহলের কাছে একটি তদন্ত করে এটি ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করছি। একটা মেট্রো ট্রেন একটি দেশের একটা বৃহৎ প্রজেক্ট। এই প্রজেক্টটা মাত্র 3-4 বছরের মাথায় একটা পার্টস পরে একটা লোক মারা যাবে, এটা আমরা মেনে নিতে পারছি না। তারপরেও আমরা মহান আল্লাহর কাছে ওনার রুহের মাগফিরাত কামনা করছি, এবং আমরা এই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমরা বর্তমান উপদেষ্টা যারা আছেন অর্থমন্ত্রী সরকারের সবাইকে এই ফ্যামিলির কাছে দাঁড়ানোর জন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আবেদন করছি।
আকাশ আকাশ সবাই সামনে সামনে السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله.